আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদ তো চলেই গেল। ঈদের মধ্যে তো প্রচুর মাংস খাওয়া হলো, বড় মাছ খাওয়া হলো। তো এখন ভাবছি যে বড় মাছ আর মাংস কয়েকদিন খাবো না। একটু শুঁটকি বা ছোট মাছ এগুলো খাবো। তাই আজকে ছোট মাছ চটচটি করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, অল্প কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে। মশলা ভালো করে কষালে তরকারিটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি। আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি পেঁয়াজ কুচি দেব বলে। দিয়েছি অল্প কিছু আলু আর ছোট বেগুন, মানে জনকি বেগুন যেটাকে বলে, আর কিছু সজনা। সবগুলো একদম চিকন করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আর পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো হয়ে গেলে দিয়ে দেব উপরে মাছ। মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। মাছগুলো যেহেতু নরম তাই আমি আর চামচ দিয়ে নাড়াচাড়া করব না। এবার একটু পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ সময় চুলার উপর রেখে দেব। এই পর্যায়ে একদম ফাইনালি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।